আচ্ছা আচ্ছা। তো এখন যদি কোনো প্রবাসী ভাই আপনার জীবনে আসে, আপনাকে পছন্দ করে, তাহলে বিয়ে করে কি প্রবাসী যাওয়ার চিন্তা ভাবনা আছে? সে যদি বলে যে হ্যাঁ তোমার নিয়ে যাবো, তো নিয়ে যাইব। সে যদি বলে যে না তোমার থাকো, তোমার খরচের জন্য পাঠা দিব, তারপরে কিন্তু একটা কথা, কেউ আমার বাজে কথা বলবে না। আচ্ছা আচ্ছা। তো আপনি কি প্রবাসী যাওয়ার চিন্তা ভাবনা অথবা স্বপ্ন আছে নাকি? স্বপ্ন তো সবাই আছে। তো আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন তো অনেক, তো বলার হয়েছে। সামনে এসেছেন কি কারণে বলবেন বোন? অনেক বিপদে পড়ে চাইছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, কি বিপদ? এই যে বাড়ির আম্মু আছে, তো ছোট একটা ভাই আছে। হ্যাঁ, আমার আশা আছে যে স্কুলে পড়াবো, মাদ্রাসায় পড়াবো। কি ভাইকে মানে আপনার দেশ কোথায়? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে। তিনি জীবনের প্রথম ভিডিওর সামনে এসেছে। তার জীবনের গল্প শুনবো, তিনি কি বলতে চায়, তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, কি নাম বোন আপনার? মিম। আচ্ছা, তো মিমে যে আপনি আমাদের ক্যামেরা সরাবেন নাকি আপনি পড়বেন? ভাইকে পড়াবো। আচ্ছা। কি নিজে পড়ার কি আছে? হ্যাঁ, পড়ালেখার তো কোনো বয়স নেই, ঠিক না? তাও আছে, কিন্তু নিজের পড়ার জন্য অত টেনশন নেই। আমার ছোট ভাইটা আছে, ভাইটারই পড়ানো টেনশন। আচ্ছা, তো ভালো। তো ভাইকে নিয়ে মানে চিন্তা ভাবনা করছেন, ঠিক না? আচ্ছা, তো কোথায় থাকেন? আমি থাকি, বলেন। আমার বাড়ি হচ্ছে হেমাদপুর। আচ্ছা, হেমাদপুর। কি গ্রামে থাকেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাবা কি করে বোন? বাবা নেই, বাবা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, তো বাবা বিয়ে করে চলে গেছে কেন বলবেন একটু? আম্মু যাই না, ছোট আছিলাম তখন, আমি অতটা বুঝবো না, বুঝবো না। এখন আচ্ছা আব্বু আরেকটা বিয়ে করে নিয়ে ভাইয়াই। আচ্ছা। তো আপনার বাবা যখন চলে গেছে তখন আপনার বয়স কত ছিল? এখন বয়স অতটাই নেই, আমার আম্মু জানে। আচ্ছা, আপনার আম্মু জানে, আপনি জানেন না? না, আমি জানি না। আচ্ছা। তো ভাইয়ের বয়স কত? 6। 6 বছর। আচ্ছা, তো ভাইকে নিয়ে কি চিন্তা এখন? ভাইকে নিয়ে যে পড়ামো, এই চিন্তা নেই মাথায়, ও মাদ্রাসায় পড়ামো। আচ্ছা আর আচ্ছা। আম্মুটা অনেক অসুস্থ, ডায়াবেটিস, প্রেশার। আচ্ছা আচ্ছা, মানে এই চিন্তা না? আচ্ছা, তো কি কাজ করেন আপনি? বাসা বাড়িতে কাজ করি, এমনি এই যে সেলাই মেশিন। ও, সেলাই মেশিনে কাজ করেন। তো কাজ করে কত ইনকাম হয়? দেখি না, 3,000 টাকা। 3,000 টাকা। তো এই টাকাটা কি আপনার সংসার চলে? সংসার তো চলে না ভাই, ভাইয়ের পড়াশোনা, আর আম্মু ওষুধ আনতে তো জায়গা, ঘর ভাড়া দিতে জায়গা। আচ্ছা আচ্ছা, মানে ঘর ভাড়াও দিতে জায়গা। হ্যাঁ। আচ্ছা, তো কি কাজটা কি 300 টাকা যে রোজ পান? টেলার মেশিন। ও, মানে সেলাই মেশিনে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সেলাই মেশিনে কাজ করেন না? হ্যাঁ। আচ্ছা, তো কাজ কি পরিপূর্ণভাবে পারেন নাকি না? হ্যাঁ ভাইয়া পারি। এখানে কোনো ভাইয়া যদি আমার পাশে থাকে, একটা মেশিন কিনে দিতে পারে, কি আর আমার যদি বিয়ে শাদী করার জন্য যদি আহে, তাহলে ভাই আমার পাশে, এটাই বলবো যে আমার পাশে যদি দায়িত্ব নিতে পারেন, তাহলে আমার পাশে আসবে। আচ্ছা, তো বিয়ের প্রসঙ্গ বলি। আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয়েছে নাকি? না ভাইয়া, হয় নাই। আচ্ছা, তো বিয়ে হয় নাই? না। আচ্ছা, আগে পরেও হয় নাই? না। আচ্ছা, তো বর্তমানে হয় নাই? না, হয় নাই। আচ্ছা, তো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? বিয়ে করার ইচ্ছে তো আছে ভাই, এখন বিয়ে করার ইচ্ছে রাখলে তো করলে হইব না। যে এমন একটা মানুষ চাই যে আমার পাশে থাকবো, আমার দায়িত্ব নিব, এমন মানুষ পাইলে আমি বিয়ে করবো। আচ্ছা, তো এমন একটা মানুষ পাচ্ছেন না কেন? পাইতাছি না, এমন মানুষ পাইলে তো হইব। আর যদি পাইতাছি না বলেই তো আইসি প্রতিবেদনের দ্বারে। আচ্ছা আচ্ছা। তো এই যে প্রতিবেদনের মাঝে কি মনের মানুষ পাওয়া যায়, সেটা আপনি কিভাবে জানেন একটু বলবেন? কোনো ভাইয়া যদি আহে, তাহলে তো মনের মানুষ হয়ে আইব। আর কোনো ভাইয়া যদি আহে ফালতু কথা বলার জন্য আইব। আচ্ছা, তো কাউকে দেখেছেন যে মনের মানুষ পেয়েছে? হ্যাঁ, হয়েছি। মানে মনের মানুষ পাইতাছে। আচ্ছা, এমনি কি বিয়ে শাদী হয়েছে নাকি? না, আমার হয় না। আচ্ছা আচ্ছা, আপনার হয়নি না, প্রতিবেদনের মাঝে মানে কারো বিয়ে? হ্যাঁ, হয়েছে তো। আচ্ছা, হয়েছে। তো মানে সেই আশায় এসেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনি তো মনে হয় জীবনে প্রথম এসেছেন না নাকি? হ্যাঁ। আচ্ছা। তো এই যে আপনি সেলাই মেশিনে কাজ করেন, মানে ওই যে টাকা ইনকাম হয় সেই টাকাটা কি আপনার সংসার পরিপূর্ণভাবে চলে? না ভাই, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, অনেক কষ্ট হয় না? হ্যাঁ। আচ্ছা, তো পুরো সংসার কি আপনার উপরে? হ্যাঁ। আচ্ছা, তো আপনার মা কোনো কাজ করে না? না, মা অনেক অসুস্থ, তো বিছনায় পড়াই। ও, মানে অনেক অসুস্থ। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো কি হয়েছে আপনার মা বিছানায় পড়া? এই যে ডায়াবেটিস, প্রেশার, আবার মাথার সমস্যা। ও, মানে মাথায় সমস্যা? হ্যাঁ। কিসের সমস্যা? এই যে পাগলের মতো নাকি, মাথা সারাক্ষণ শুধু মাথার মধ্যে বেড়ে থাকে। ও, মানে ঘুরে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা।
তো বোন তাহলে চাচ্ছেন যে কেউ আপনার জীবনে আসলে আপনার কোনো আপত্তি থাকবে না, ঠিক না? আচ্ছা আচ্ছা, তো জেনে শুনি তো আসবে। আচ্ছা, আপনি কি কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে আসছে না, কিনা? হয়নি। মানে হয়নি। আচ্ছা, তো আপনার বয়স কত হবে বোন? 15। 15 বছর নাকি আর কি বেশি হবে? না, আচ্ছা, 15 বছরেই। আচ্ছা আচ্ছা, তো আপনার জীবনের গল্প শুনলাম। যদি কোনো ভাই আপনার জীবনে আসতে চায় তাহলে আপনাকে ফোন দিবে কিভাবে? ফোন নাম্বার দিতে। আচ্ছা, নাম্বার কি খোলা থাকবে? হ্যাঁ, কারণ আমরা প্রতিবেদন করে থাকি, কিছু মানুষকে বলে যে ভাই কি প্রতিবেদন করেন, মোবাইল নাম্বার বন্ধ, তাহলে সব প্রতিবেদন করে কি লাভ? আমি জানা মতে সেই ক্ষেত্রে তারা ঠিকই কথা বলে যে প্রতিবেদন করে যদি নাম্বার বন্ধ থাকে তাহলে তো সেই প্রতিবেদন করে কোনো লাভ নেই। ভাই আমার নাম্বারটা খোলা থাকবে। আচ্ছা, তো আপনার নাম্বার দিয়ে দিতে চাচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন এই নাম্বারে ফোন দিবেন, আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দিবেন। তিনি অনেক অসহায় হয়ে পড়ে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে। তো ভালো লাগলে এই নাম্বারে ফোন দিবেন। আচ্ছা, তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, আচ্ছা, তো নাম্বারটা হলো 0176863543। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে দর্শক? নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 0176863543। এটা হলো আপনার নাম্বার। তো বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শকদের চলে গেছে। তো নাম্বার তো খোলা থাকবে না? হ্যাঁ, anytime। তো কিছু বলেন। আমার স্বপ্ন যে আমার ভাইকে পড়াবো, মাকে সুস্থ করবো, এটাই আমার স্বপ্ন। আচ্ছা আচ্ছা, মানে এটাই স্বপ্ন। আর আপনাকে নিয়ে কি স্বপ্ন? আমাকে নিয়ে কি স্বপ্ন হলো? স্বপ্ন তো অনেক করি। আচ্ছা আচ্ছা, তো আপনাকে নিয়ে কোনো স্বপ্ন নেই? আচ্ছা, তো মানে মা ভাই, হ্যাঁ, তো আপনার তো প্রজন্ম মেয়ে, আপনি আপনার সামনের দিকে ভবিষ্যৎ পড়ে আছে, আপনাকে নিয়ে কি স্বপ্ন থাকবে না? আমাকে নিয়ে যে স্বপ্ন থাকবে সেটা তাকে আচ্ছা, তো মানে আপনার স্বপ্নের মানুষকে বলবেন। আচ্ছা, তো আমরা চাই আপনার স্বপ্নের মানুষ আপনার জীবনে আসুক, আপনার স্বপ্ন সামনের দিকে আরও বড় হোক। আচ্ছা, তো বোন আর কি বলতে চাচ্ছেন? আমি এটাই বলবো ভাইয়াকে, আমাকে বাজে কথা বলবেন না। যে ফোন দিবেন ভাইয়া, পাশের টাকার জন্য একটু ফোন দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কমেন্টে বাজেও দেখবেন। আচ্ছা, তো আমরা দয়া করে বলতেছি দর্শক, যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি ফোন দিবেন। দয়া করে কি ওই কোনো বাজে কথা বলবেন না, কারণ তারা অসহায় গরিব হয়ে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন, আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দিবেন, কারণ অসহায় বলে প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে, আর একটু যাচাই বাছাই করবেন। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনার বাসায় আসতে চায় তাহলে তিনি কি আসতে পারবে? হ্যাঁ, তো ঠিক আছে। মানে আসতে পারবে, কোনো সমস্যা হবে না? সমস্যা হতে পারে না, তো সেটা না, আপনার বাসায় আসলে তো সমস্যা হবে না। না। আচ্ছা, তো আপনার মা কি জানে প্রতিবেদনে এসেছেন? মা তো জানে না, বলবে। আচ্ছা, বলবেন, ঠিক আছে, আপনার আম্মুকে বলবেন। আপনি ভালো থাকেন। আচ্ছা, তো প্রিয় দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন। যদি আপুর কোনো দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।